হ্যালো বন্ধুরা, শাহরুখ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে পেঁপে রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো পেঁপে আর তেলাপিয়া মাছের খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটির সাথেও খেতে পারেন। অনেক সুস্বাদু একটা রেসিপি। তো চলুন বেশি দেরি না করে কী নেব দেখিয়ে দিই। এখানে আমি পেঁপে সুন্দর করে কেটে নিয়েছি, গোল গোল করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। নিয়েছি আলুও একই সাইজের আমি কেটে নিয়েছি। তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছে লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব। তারপর একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও মাছগুলো আমি উল্টে দিলাম। এখানে আমি সুন্দর করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন কড়াইতে যে তেল আছে ওই একই তেলে আমি এখানে আর তেল দেব না, ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি এখানে সর্ষে বেটে রেখে দিয়েছি, সর্ষে বাটাটা দিয়ে দেব। পেঁপেতে সর্ষে বাটা দিলে অনেক স্বাদ বেড়ে যায়। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলুগুলো। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে খুব সুন্দর করে পেঁপে আর আলু ভেজে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে পেঁপে আর আলু ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে আর মরিচ আমি এখানে বেটে রেখেছিলাম। জিরে মরিচ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দেব। আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এরকম অল্প অল্প জল দিয়ে আমি 2 থেকে 3 বার সুন্দর করে পেঁপে আর আলুটা কষিয়ে নেব। আবার একটু জল দিয়ে দিলাম। দেখুন আমি পেঁপে আর আলু কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, গা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, এখন ফোটাতে দেব। আমার কিন্তু জলটা ফুটে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। তাতে করে পেঁপেটাও আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর যে ঝোলটা আছে ওটাও শুকিয়ে যাবে। ঢাকনা খুলে দিলাম। দেখুন এখানে আমি একটা পেঁপে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পরে আমি পেঁপের তরকারিটা আমি নামিয়ে নেব। আমি কিন্তু এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও ভালো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি।